বন্ধুরা, WBP এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ম্যাথের যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে অংশীদারি কারবার। তো অংশীদারি কারবার বলতে কি পার্টনারশিপ। ধরো তুমি আর তোমার বন্ধু একটি ব্যবসা শুরু করেছো, সেই ব্যবসাতে যেটি লাভ হবে তোমাদের কি বলো এটাকে, তোমরা যেটা মূলধন বিনিয়োগ করেছে সেই অনুপাতে তোমাদের লভ্যাংশ বণ্টিত হবে। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি তোমাদের একটা বেসিক অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। কি হয় দেখো, ধরো তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে একটি ব্যবসা শুরু করেছো। তুমি 1000 টাকা দিয়ে শুরু করেছো, তোমার বন্ধু 2000 টাকা দিয়ে শুরু করেছে। তো ব্যবসাটি 1 বছর চালাও তোমরা। তো 1 বছর মানে কত, 12 মাস ইস্টু একেও 12 দিয়ে গুণ করতে হবে। তো দেখো বন্ধুরা, 3টে শূন্য কেটে দিলাম, 12 একে 12, 12 দুগুণে 24। এখনো কাটা যাবে 1 2। তাহলে তোমার লভ্যাংশের অনুপাত হচ্ছে 1, তোমার বন্ধুর লভ্যাংশের অনুপাত হচ্ছে 2। তাহলে বন্ধুরা তোমাদের দুজনের লভ্যাংশের অনুপাতের সমষ্টি কত হবে, 3। আর বছর শেষে তোমরা লাভ করেছো 300 টাকা, তাহলে তুমি কত পাবে আর তোমার বন্ধু কত পাবে সেটা আমরা দেখে নিই। 300 টাকা যদি লাভ হয় টোটালে, আর এখানে 300 বলতে কত বলেছে 3, যদি তুমি তোমারটা ধরো তাহলে 1, যেহেতু তোমার লভ্যাংশের অনুপাত 1 আর তোমার বন্ধুর কত 2, যার বলবে তার নেবে এখানে। তাহলে 3 কে 100 দিয়ে গুণ করলে হয় 300। তাহলে তোমার যদি চাই লভ্যাংশ, তুমি কত পাবে 100, তোমার বন্ধু কত পাবে 200। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের অংশীদারি কারবারের প্রথম অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অংশীদারি কারবারের প্রথম অঙ্ক। অঙ্কটিতে কি বলেছে, এ বি সি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে এবং তাদের সময়ের অনুপাত, সরি বন্ধুরা এখনো অনুপাতটা দেওয়া হয়নি, সময়ের অনুপাত 1:2:3, সময়ের অনুপাত 1:2:3। তাহলে তাদের লাভের অনুপাত কত হবে। তো দেখো অঙ্কটা কিভাবে করি, এ বি সি এদের টাকার অনুপাত কত 1:2:3। এটা হচ্ছে এদের মূলধনের অনুপাত। এদের সময়ের অনুপাত কত, সেই 1:2:3। মূলধন প্লাস সময় এটি মিলিয়েই লাভের অনুপাত বার হয়। তাহলে দেখো লাভের অনুপাতটি কি হবে 1:4:9। তো এখানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখো বন্ধুরা, আমাদের অনুপাত অংশীদারি কারবারের মূলধন প্লাস হচ্ছে সময়ের অনুপাত, এটি গুণ করেই লাভের অনুপাত হয়। তাহলে 1:1 1, 2:2 4 আর 3:3 9, 1:4:9 তাদের লাভের অনুপাত। এখানে অপশন সি সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখো আমাদের নেক্সট অঙ্ক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অংশীদারি কারবারের দ্বিতীয় নম্বর অঙ্ক। দ্বিতীয় নম্বর অঙ্কে কি বলেছে, এবিসি যৌথ ব্যবসায় 6:9:10 অনুপাতে টাকা বিনিয়োগ করে, তাদের লাভের অনুপাত 2:3:5 হলে সময়ের অনুপাত কত। এর আগেরটাই কি চেয়েছিল, লাভ চেয়েছিল। লাভ চাইলে কি করতে হতো, যে মূলধন ইনটু সময়, কিন্তু এখানে সময় চেয়েছে, তাহলে কি করতে হবে, লভ্যাংশ বাই মূলধন। তাহলে এখানে লভ্যাংশ প্রথমে এ বি সি করে নিই, এ বি সি। লভ্যাংশ কত দেওয়া আছে, এ 2, বি এর আছে 3, সি এর আছে 5, ইস্টু করে নিই। আর সময়ের মূলধনের অনুপাত কত আছে, এ এর আছে 6, বি এর আছে 9, সি এর আছে 10। তাহলে সময়ের অনুপাত বার করতে গেলে কি করতে হবে, লভ্যাংশ বাই মূলধন। লভ্যাংশের অনুপাত এ বি সি এর কত আছে 2:3:5 এবং মূলধনের অনুপাত কত আছে 6:9:10। তো দেখো বন্ধুরা, এটা আমি পাশে করছি অঙ্কটা, 2/6, 3/9 এবং 5/10। 6, 9 আর 10 এর লসাগু কত 90। তাহলে সবাইকে 90 দিয়ে গুণ করো, ইস্টু 90 90, কাটাকুটি করো 15 10 9। তাহলে এ এর মান কত হচ্ছে 30, বি এর কত হচ্ছে 30, সি এর কত হচ্ছে 45। তো এখানে দেখো অপশনে দেখো সব ছোট করে দেওয়া আছে, তাহলে এখানে এখনো কাটাকুটি যাবে, কত দিয়ে যাবে 15 দিয়ে, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 3 15 45। তো এখানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
তো বন্ধুরা দেখলে আগের অঙ্কতে তোমরা দেখলে যে কিভাবে লভ্যাংশ বের করা যায়, আর এই অঙ্কতে তোমরা দেখলে যে কিভাবে সময় বের করা যায়। তো দেখো এর পরের অঙ্কটি আমাদের। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলেছে, এ বি সি কিছু টাকা জড়িত ব্যবসায় বিনিয়োগ করে, তাদের সময়ের অনুপাত 1:2:3 ও তাদের লাভের অনুপাত 2:3:1। তাহলে মূলধনের অনুপাত কত? তো এর আগের দুটো অঙ্কে দেখেছো, একটিতে লাভ বার করেছি আর একটিতে সময় বার করেছি। এটা কি চেয়েছে? মূলধন। মূলধন সমান কি হবে? মূলধন সমান সেই লভ্যাংশ বাই সময়। তাহলে এ বি সি এদের লাভ কত? 2:3:1, আর এদের সময়ের অনুপাত কত? 1:2:3। 1 2 3 এদের লসাগু কত? 6 ইনটু 6 ইনটু 6 ইনটু 6। তাহলে 6 1 কে 6, 3 2 গুণে 6, 3 2 গুণে 6। তাহলে এর কত হচ্ছে 12, বি হচ্ছে 9, সি হচ্ছে 2। তো এখানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা তোমরা দেখলে প্রথম অঙ্কই লাভ বার করলাম, দ্বিতীয় অঙ্কই সময় বার করলাম, এবং তৃতীয় অঙ্কটাই আমরা মূলধন বার করলাম। তো চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি বলেছে, এ বি সি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে, বছর শেষে এ 52,000, বি 65,000 এবং সি 78,000 টাকা লাভ করে, তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল? তো দেখো বন্ধুরা, এ বি সি, এ 52,000, বি 65,000 এবং সি 78,000 টাকা বিনিয়োগ করে। তো এদের লভ্যাংশ অনুপাত কত হবে? 3টে শূন্য করে কেটে দাও, 13 দিয়ে কাটো, 4 13 52, 5 13 65, 6 13 78। তাহলে 4 5 6 এটি হচ্ছে এদের লভ্যাংশের অনুপাত। তাহলে এদের লভ্যাংশের টোটাল কত হবে? 4 5 9 আছে 15। এদের লভ্যাংশের অনুপাতের সমষ্টি হচ্ছে 15। আর এখানে চেয়েছে কার? এ কত টাকা বিনিয়োগ করেছিল? এ কত? 4। তাদের লভ্যাংশের টোটাল অনুপাত কত? 15, এবং তাদের লাভ কত? 3 লাখ, সরি, তার বিনিয়োগ কত করেছিল? 3,75,000। 15 কে 375 দিয়ে কাটলে হবে 25, আর 3টে শূন্য। 4% কত হবে? 1 লাখ। তাহলে এ টোটাল 1 লাখ টাকা লাগিয়েছিল ব্যবসায়। 1 লাখ, সরি বন্ধুরা, 1 লাখ টাকা বিনিয়োগ করেছিল। তো বন্ধুরা এটি হলো আমাদের 4 নম্বর অঙ্ক। প্রথম অঙ্কতে তোমরা দেখেছো লাভ বার করেছি, তারপর অঙ্কের সময় বার করেছি, তারপরে মূলধন বার করেছি। তো এখানে দেখা গেল এই অঙ্কটিতে যে কিভাবে তারা যে টাকাটি ব্যবসায় লাগিয়েছে সেই টাকাটি আমরা বার করলাম, যে টাকাটি ব্যবসায় বিনিয়োগ করেছে সেই টাকাটা আমরা বার করলাম। তো দেখো পরের অঙ্কটি কিভাবে করা যায়। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি বলেছে, এ বি সি যৌথ ব্যবসায় 21,600 টাকা বিনিয়োগ করে, বছর শেষে এ 700, বি 800 এবং সি 900 টাকা লাভ করে, তবে বি ও সি কত টাকা বিনিয়োগ করেছিল? আগের অঙ্কটার মধ্যে সেম অঙ্ক, কিন্তু আগেরটাই এ চেয়েছিল যে এ কত টাকা বিনিয়োগ করেছিল, এটাই কি চেয়েছে বি ও সি যৌথভাবে কত টাকা বিনিয়োগ করেছিল সেটাই চেয়েছে। তো আগের মতোই আমরা তাদের লভ্যাংশের অনুপাত বার করে তাদের লভ্যাংশ কত সমষ্টি হয়েছে সেটা আগে বার করে নিই। তাহলে এ বি সি এর হচ্ছে 700 ইসটু বি এর 800, সি এর 900, দুটো করে শূন্য কেটে দাও। তাহলে এ কত? 7, বি 8, সি 9। তাহলে তিনজনের সমষ্টি কত? লভ্যাংশের সমষ্টি কত হবে? 7 আর 8 15 আর 9 24। তারপর তোমার কার চেয়েছে? বি ও সি এর চেয়েছে। বি ও সি মিলে কত হচ্ছে? সরি, 8 + 9 17। তাহলে 17 তাদের লভ্যাংশের টোটাল সমষ্টি কত? 24, এবং তারা কত টাকা বিনিয়োগ করেছে তিনজনে মিলে? 21,600। তাহলে কাটাকুটি করো, 24 কে যদি 9 দিয়ে গুণ করো তাহলে হয় 216, সরি বন্ধুরা 9, আর দুটো শূন্য যদি থাকে তাহলে 900। 900 × 17 টোটাল হবে 15,300। তো এখানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি বলেছে, এক্স ও ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে, বছর শেষে তাদের লাভের অনুপাত 2:3। যদি এক্স 40 টাকা বিনিয়োগ করে তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল? তো দেখো এক্স 40 টাকা বিনিয়োগ করেছে, ওয়াই কত আমি জানি না, তাই এক্স ধরে নিলাম।
তাদের লাভের অনুপাত কত? 2:3। তো এর আগের অঙ্কগুলোতে কি বলেছিলাম যে যৌথ ব্যবসায় তারা একত্রে যেহেতু টাকাটা বিনিয়োগ করেছিল তার জন্য তাদের লাভ্যাংশের অনুপাত যোগফল করতে হয়েছিল, কিন্তু এখানে তারা আলাদা আলাদা ভাবে বিনিয়োগ করেছে। যেহেতু আলাদা ভাবে বলে দিয়েছে, তাহলে 40 কে বিনিয়োগ করেছে, x বিনিয়োগ করেছে, তার লাভ্যাংশের অনুপাত কত? 2। আর y এর লাভ্যাংশ কত? 3। এটা y সমান সমান y কত টাকা বিনিয়োগ করেছিল সেটা বার করেছে। দেখো 40 কে বিনিয়োগ করেছে x, আর তাদের লাভ্যাংশের অনুপাত কত? 2। আর c এর লাভ্যাংশের অনুপাত কত? 3। তাহলে 2 গুণে 40, তাহলে 3 গুণে কত? 60 টাকা। তাহলে y কত টাকা বিনিয়োগ করেছিল? 60 টাকা। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক आंसर। তো বন্ধুরা দেখে নিই আমাদের 7 নম্বর অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলেছে? এ ও বি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লাভের 10% দান করার পর এ 900 টাকা লাভ পায়, তবে মোট লাভ কত? তো এ আর বি তাদের মূলধনের বিনিয়োগের অনুপাত কত? 5:3। এক বছর, তার মানে 5 বারং 60, 3 বারং 36। তাহলে এটা 6 দিয়ে কাটাকাটি করো, 6 10 60, 6 6 36, এখনো যাবে 2 দিয়ে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। সেই লাভবান ব্যবসায় নিয়োজিত মূলধনের অনুপাত 5:3, লাভ্যাংশের অনুপাত 5:3। তাহলে 900 টাকা লাভ পায়, 900 টাকা এ পায় লাভ, আর এখানে অনুপাত কত হচ্ছে? এর লাভ্যাংশের 5, তাহলে 5 মানেই তো 900। আর টোটাল কত এদের? সমষ্টি লাভ্যাংশের সমষ্টি কত? 8। তাহলে ইনটু 8, তাহলে 5 18 180। 180 ইনটু 8 কত হচ্ছে? 1440 টাকা। তাহলে এই 1440 টাকা এটি কিন্তু পুরো লভ্যাংশ নয়, এটি হচ্ছে লাভ্যাংশের 90%। যেহেতু 10% তারা দান করে দিয়েছে, তাহলে 1440 যদি 90% হয়, তাহলে 100% কত আমার? 1440 হচ্ছে 90%, তাহলে 100% কত আমার? 0 0 কেটে দিলাম, 9 16 144। তাহলে টোটাল 1600 হচ্ছে আমাদের, সরি 1600 হচ্ছে আমাদের 100%। তাহলে এ ও বি এর এক বছরের মোট লাভ হচ্ছে 1600 টাকা। এখন অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক आंसर। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি বলেছে? এ বছরের শুরুতে 21000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বি কয়েক মাস পর 36000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে, বছর শেষে দুজনের সমান লাভ পায়, তাহলে বি কত মাস পর ব্যবসায় যোগদান করে? তো বন্ধুরা দেখো অঙ্কটা আমরা কিভাবে করি। এ হচ্ছে প্রথম থেকে ব্যবসা শুরু করেছিল, বি কিছু মাস পর ব্যবসায় যোগদান করে। তাহলে এ 21000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে কত মাস? 12 মাস, যেহেতু বছর শেষে বলেছে, আর বছর হচ্ছে 12 মাসে এক বছর। ইস টু বি 36000 টাকা নিয়ে ব্যবসা করে, কিন্তু কত মাস আমরা জানি না, তারপরেও দুজনা সমান ভাগ পায়, সমান মানে 1:1 অনুপাতে। তাহলে দেখো বন্ধুরা অঙ্কটা আমরা কিভাবে করব। 21000 ইনটু 12 ইসটু মানে বাই আমরা লিখতে পারি 36000 ইনটু x সমান সমান 1/1। তাহলে আমরা 1 1 গুণ করলেও হয়, না করলেও হয়। 21000 ইনটু 12, সরি বন্ধুরা এটা এখানে না লিখে 36000 ইনটু x সমান সমান 21000 ইনটু 12। 21000 কে 1 দিয়ে গুণ করলে সেই 21000 হবে, 12 কে 1 দিয়ে গুণ করলে সেই 12ই হবে। 36000 কে 1 দিয়ে গুণ করলে 36000 হবে, x কে 1 দিয়ে গুণ করলে x ই হবে। তাহলে x সমান সমান কত হবে? 21000 ইনটু 12 বাই 36000। তাহলে 3 টা 0 কেটে দাও, তোমার 3 দিয়ে কাটো, 3 বারং 36, 3 7 21, আর 12 12 কেটে গেল। তাহলে x সমান 7 মাস। তাহলে বি ব্যবসায় কত মাস যোগ ছিল? বি 7 মাস ব্যবসায় যোগ ছিল। তাহলে কি চাইছে এখানে? বি কত মাস পর ব্যবসায় যোগদান করে। যেহেতু সে 7 মাস ব্যবসায় যোগদান ছিল, টোটাল ব্যবসা হয়েছে কত মাস? 12 মাস। আর সে ব্যবসা করেছে কত মাস? 7 মাস। তাহলে সে কত মাস পর ব্যবসায় যোগদান করে? 5 মাস। অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক आंसर। তো বন্ধুরা দেখে নাও যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলেছে? এ বি সি এক ব্যবসাতে 1000 2000 ও 3000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বছর শেষে 12000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে?
তাহলে প্রথমত আমাদের কি বার করতে হবে, তাদের লাভাংশের অনুপাত। তাদের লাভাংশের অনুপাত বার করতে গেলে কি করতে হবে, এ বি সি, তাদের নিয়োজিত মূলধন কত 1000, তাদের সময় কত, যেহেতু বছর বলেছে 12, বি এর কত 2000, এও পুরো 1 বছর কাটিয়েছে, সি কত 3000, সিও পুরো 1 বছর কাটিয়েছে। তাহলে কাটাকাটি করো, এখানে 3 শূন্য কেটে দাও, তিনজনের যেহেতু 12 আছে কেটে দাও। তাহলে এ এর অনুপাত কত 1, বি এর অনুপাত কত 2, সি এর অনুপাত কত 3। তাহলে তাদের লাভাংশের অনুপাত আমরা কত পেলাম 1:2:3। তাহলে তাদের মোট লাভাংশের অনুপাতের সমষ্টি কত হবে 6। আর তাদের লাভাংশ কত বলে দিয়েছে 12000 বলে দিয়েছে এখানে, আর বেশি কত 6, দুটো একই ব্যাপার। ইনটু কার চেয়েছে, সি এর লাভ কত 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12000। তাহলে এখানে অপশন এ হয়ে যেতে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখো, তোমরা 9টা অঙ্ক 9 রকম টাইপ পেলে। আমাদের চ্যানেলে যে সব অঙ্কগুলো করানো হয় সেই টাইপগুলো পরীক্ষার আসার মতো। তোমরা এই অঙ্কগুলো বারবার বাড়িতে রিপিট প্র্যাকটিস করবে। তাহলে চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কি বলেছে, এ ও বি যথাক্রমে 3000 ও 4000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এর দেখাশোনার জন্য প্রতি মাসে 10 টাকা করে পায় এবং বি বাকি লাভ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। এ বছর শেষে মোট লাভ 390 টাকা পায়, তবে বি কত টাকা পাবে। তাহলে দেখো, এ ও বি প্রথমে তাদের লাভের অনুপাত বার করে নিই। এ হচ্ছে 3000 টাকা, বি হচ্ছে 4000 টাকা, দুজনে 1 বছর করে খাটিয়েছে। তাহলে 12 কেটে গেল, 3টে করে শূন্য কেটে গেল। এ এর অনুপাত হচ্ছে 3, বি এর অনুপাত হচ্ছে 4। কিন্তু এখানে বলেছে এ বছর শেষে মোট 390 টাকা পায়। 390 টাকা থেকে 120 টাকা এমনিই বাদ যাবে, কারণ সে দেখাশোনার জন্য প্রত্যেক মাসে 10 টাকা করে পায়। তাহলে বি এর লাভ কত হবে 270 টাকা। আর 270 সমান এখানে কত বলে দিয়েছে 3, তাহলে 270/3। আর এখানে চেয়েছে বি এর, তাহলে কত হবে 3 9 27, 4 9 হচ্ছে 360 টাকা। বি কত টাকা লাভ পাবে 360 টাকা। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।